দিনটা ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমার ছোট্ট পরীটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি স্বাধীনতার রঙে রঙিন করে। আজকে কিন্তু ও প্রোগ্রামে নাম দিয়েছে, তাই জন্য কিন্তু সকালবেলা তোড়ঝোড় লেগে গেছে মেয়েটাকে সাজানো গুছানো থেকে শুরু করে সব কাজকর্ম করা। সুন্দর করে সিঞ্জিনিকে রেডি করে দিয়েছি, আর যারা যারা পারফরমেন্স করবে তারাও কিন্তু সবাই রেডি হয়ে বান্ধবীদের নিতে চলে এসছে। তারপরে চলে এলাম স্কুলে। স্কুলে কিন্তু সবার মা বাবারা এসেছিল। বন্দে মাতরম, বন্দে মাতরম। স্কুলের প্রধান শিক্ষক এই যে পতাকা উত্তোলন করছেন, আর এদিকে সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে স্যালুট জানাচ্ছি। এখন আমার সিঞ্জিনি গেল ফুল দিতে পতাকাকে, আর ও স্যালুট জানাতে। আজকের দিনটা আমাদের কাছে খুবই একটা গর্বের দিন। আমরা এই দিনটায় স্বাধীন হয়েছিলাম। এমনি ব্লগটা দেব করে আর দেওয়াই হচ্ছিল না, একটু লেট হয়ে গেল। তো এই যে সবাই মিলে যাচ্ছে, আর বৃষ্টি হয়েছে তো কাদা। তো দেখো এই রুমটাই হয়েছে নাচ করার প্রোগ্রাম। এখানে হেডমাস্টার অনেক কিছু বক্তৃতা দিচ্ছিলেন। তো ছেলে মেয়ের উদ্দেশ্যে ভালো মন্দ, মা বাবার উদ্দেশ্যে অনেক কিছু বলছিলেন। তো সেটা আর তোমাদের সঙ্গে শোনালাম না। এখানে একটা গানের মানে সবাই মিলে গানও করছে বাচ্চারা। আমাদের মনে আছে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম না, তখন কিন্তু আমাদের সময় এত কিছু হতো না। আমরা নর্মালভাবে স্কুলে যেতাম, ওই পেয়ার লাইনে দাঁড়াতাম, একটু জনগণ গাইতাম, একটা দুটো বিস্কুট দিত, তারপরে চলে আসতাম। আমরা কিন্তু অ্যাটেন্ড করতাম। কিন্তু এই যে অনুষ্ঠানটা, এইগুলো কিন্তু এখনকার বাচ্চাদের সময় হয়, খুবই ভালো লাগে দেখতে। আর এখানে কিন্তু স্যার ম্যাডাম সবাই বসে আছে। আর এখানে কিন্তু এই যে নাচ করছে, এ হচ্ছে সিঞ্জিনিদের ব্যাজেরই। তো এখানেও নাচ করছে, খুব ভালো নাচ করেছে, নাচটা খুব সুন্দর হয়েছে। আর দেখবে একা একা যে কোনো নাচ করলে ভালো লাগে, সবার ভিতর করলে না বাচ্চাদের সবার তালগুল পাকাতে ঠিক সমস্যা হয়ে দাঁড়ায়। তো এখানে সবাই কিন্তু নাচ করছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে নাচ গান আবৃত্তি কবিতা সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট ছিল। মানে শুরু হয়েছে সকাল 7টা থেকে, এখানে প্রোগ্রাম শেষ হতে হতে 12:30 1টা বেজে গেছে। মানে সকালবেলা থেকে রান্নাবান্না কিছুই করা হয়নি, এই মেয়েকে নিয়ে স্কুলে আসা। আর নাচ কিন্তু মোটামুটি ভালোই করেছে। বাচ্চা মানুষ তো একবার তুলে দিয়ে গেছে, আর ওই সেটুকুই 2-1বার প্র্যাকটিস করানো হয়েছে। একটু তো তালগোল পাকাবেই, বুঝতেই পেরেছো। খুব একটা ভালো হয়নি, তবু খারাপও হয়নি। যাই হোক, সবার কিন্তু নাচের প্রোগ্রাম শেষ। এখন আমার মেয়েকে বলছি, বাবা খিদে পেয়েছে? বলছে হ্যাঁ মা খিদে পেয়েছে। তারপর বলছি এই স্কুলে আবার স্যার ম্যাডামরা বলেছেন আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে যাবেন, কারণ এখানে সবার জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। খিচুড়ি, পাঁপড়, তারপরে চাটনি, ঘ্যাট। তো এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি। খাওয়া দাওয়াটা স্কুল থেকেই করে নিলাম। আজকে খিচুড়ি প্রসাদ বলছি, খুবই সুন্দর হয়েছিল, খেতে দারুণ লাগছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে এখন বাড়িতে যাব। তো এখানে ওরা কিন্তু মানে ওখানে ভালো নাচেনি, এবার এখানে সুন্দর নাচছিল।